লোহার পাত যেটা মরচে পড়ে গেছে অলরেডি, সুন্দর স্ট্রাকচার লোহা দিয়ে বানানো আছে। তুই কি করছিস পিছনে? ভারসাম্য করছি, গোল স্ট্রাকচার বানানো হচ্ছে। আমরা চলে এসেছি নব উদয়ের সঙ্গে। প্রতিমাটা কিন্তু অপূর্ব। ডেস্টিনেশন যখন সাউথ কলকাতা, তখন সাউথ কলকাতায় সব থেকে বড় যে মলটার কথা আমাদের মনে পড়ে সেটা হচ্ছে অ্যাক্রোপলিস মল। আর অ্যাক্রোপলিস মলটা যে জায়গায় সেটা হচ্ছে রাজডাঙ্গা, এবং রাজডাঙ্গাতে সব থেকে বড় যে পুজোটার কথা মনে পড়ে সেটা হচ্ছে নব উদয় সংঘ। তো আজকে আমরা চলে এসেছি নব উদয় সঙ্গে, আর সেখানে একটা আকর্ষণজনক একটা থিম এবছরের ভাবনা তাদের মধ্যে এসছে, সেটা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। তো সেই প্রাকৃতিক ভারসাম্য নিয়ে তাদের এবারে ভাবনা, তো সেটাই কিভাবে গড়ে উঠছে সেটা আমরা দেখব ভেতরে গিয়ে। তো কতটা কিভাবে কাজ চলছে এবং কত দ্রুতগতিতে কাজ চলছে সেটাও আমরা দেখব। তো চলো দেখা যাক। এই হচ্ছে রাজডাঙ্গার সেই ফেমাস অ্যাক্রোপলিস মল, আর এখানেই আমাদের ধারের কাছেই তোমরা বুঝতে পারছো সেই হচ্ছে নব উদয় সংঘ। আর এই হচ্ছে নব উদয় সংঘ, আর যেখানে হচ্ছে এত সুন্দর প্রাকৃতিক ভারসাম্য নিয়ে একটা নতুন পরিকল্পনা এদের, আর সেটা এখানে গড়ে উঠছে। আর এই হচ্ছে নব উদয় সংঘের ক্লাব প্রাঙ্গণ। এরা যে কী লেভেলের দুর্গা ঠাকুর বানায় বা প্যান্ডেল করে সেটা তোমরা দেখতেই পাচ্ছ ওনাদের অ্যাওয়ার্ড দেখে। এই জায়গাটা করে তোমরা দেখতে পাচ্ছ কলকারখানার জায়গায় যেরকম অ্যাকচুয়ালি থাকে, যেরকম একটা ইনফ্রাস্ট্রাকচার এখানে বানানো হচ্ছে। আর এই জায়গাটা দিয়ে তোমাদের মনে হয় এন্ট্রি বা এক্সিট কিছু একটা হতে পারে, এই দিকটাই মনে হয় এন্ট্রিটা হবে। তো সেটা এই দিক দিয়ে এন্ট্রি হচ্ছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ লোহার পাত যেটা মরচে পড়ে গেছে অলরেডি, তো সেটা রিয়ালিস্টিক দেখানোর জন্যে সেখানে একটা গাছ টাইপের বানানো হচ্ছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ অনেকজন শিল্পী এখানে একসঙ্গে কাজ করছে সেই গাছটা রিয়ালিস্টিক বানানোর জন্যে। এখানে দেখতে পাচ্ছ বড় বড় রড, যে পিলারে যে রড ইউজ করা হয় সেই রড দিয়ে এখানে সেই পরিকাঠামোটা বানানো হচ্ছে। প্রকৃতির ওপর নির্ভর করে আমরা সায়েন্সের যুগে এতটা টেকনোলজিতে এগিয়ে গেছি যে আমরা ভুলেই গেছি যে এ কারণেই আমরা প্রকৃতিকে অন্ধকারে ঠেলে দিচ্ছি। আমরা রোজের সায়েন্স এক্সপেরিমেন্টে রোজই প্রকৃতির ওপর কিছু না কিছু ক্ষতি করছি, কিন্তু প্রকৃতি সবার সৃষ্টিকর্তা, সে জানে কিভাবে ভারসাম্য বজায় রাখতে হয়। সেই কারণেই আমরা মাঝে মাঝে প্রকৃতির বিপর্যয়ে পড়ি। তো সেটা নিয়েই নব উদয় সংঘের এবছরের ভাবনা। এই জায়গাটা দেখতে পাচ্ছ আরও কিছু স্ট্রাকচার এরকম ত্রিকোণাকার স্ট্রাকচার টাইপের আছে, যেটা আর কি এখানে এরকমভাবে প্লেস করা হবে। এখানে তোমরা অলরেডি দেখছো কিছু প্লেসমেন্ট হয়ে গেছে। তো এই স্ট্রাকচারগুলো এরকম জায়গা করে এরকম ঘর টাইপের একটা দেখানোর পরিকল্পনা হয়েছে, তো সেইগুলোই প্লেস করবে। আর সব কটা কিন্তু দেখতে পাচ্ছ মরচে পড়ে আছে, অলরেডি মরচে টাইপের পড়ে আছে, যাতে অনেকটা রিয়ালিস্টিক দেখায়। এখানে দেখো একটা যন্ত্র টাইপের বানানো হয়েছে, এইটাই কিন্তু 360 ডিগ্রি ঘুরবে যতদূর আমি জানতে পারলাম। তো এখানে মোটরেরও লাগানো ব্যবস্থা হয়েছে, সেই মোটরের সাহায্যেই আশা করি এটা ঘুরবে। এই জায়গাটা দেখো একটা খুব সুন্দর স্ট্রাকচার লোহা দিয়ে বানানো আছে, পুরো স্ট্রাকচারটাই কিন্তু লোহা দিয়ে বানিয়েছে।
চেন, ঠিক আছে, বিভিন্ন স্পেয়ার পার্টস দিয়ে এই জায়গাটা বানানো হয়েছে। এই হেক্সাগোনাল রড, তো এইসব জিনিস দিয়ে এইগুলো পুরো স্ট্রাকচারটাকে বানানো হয়েছে। এই জায়গাটা করে অ্যাকচুয়ালি আমাদের মা দুর্গার প্রতিষ্ঠান হয়েছে। দেখতে পাচ্ছ এখানেই ঠাকুর তৈরি করা হচ্ছে, আর এখানে ক্লাউড টাইপের বানানো হচ্ছে। জানি না এটা কি হবে, কিন্তু খুবই রিয়ালিস্টিক লাগছে কিন্তু ব্যাপারটা দেখতে। এই জায়গাটাও দেখতে পাচ্ছ স্পেয়ার পার্টস দিয়ে চেস্টের জায়গাটা এখানে বানানো হয়েছে। ওইখানে একটা আমরা দেখলাম এর আগে যে একটা মানুষের মুখ বানানো হয়েছে, এবং এখানেও স্পেয়ার পার্টস দিয়ে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের সাইকেলেরই সব স্পেয়ার পার্টস দেখতে পাচ্ছ, সাইকেলের স্পেয়ার পার্টস, এখানে চেন, তো সেই সব জিনিস দিয়ে এখানে বানানো হয়েছে। তো খুব সুন্দর একটা ভাবনা এদের, আর্টিস্টরা সত্যি হ্যাটস অফ যে এত সুন্দরভাবে কাজ করছে। আমাদের পুরো রিয়ালিস্টিক প্রাকৃতিক ভারসাম্যটাকে তুলে ধরছে। তো চারিদিক দিয়ে 360 ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ, এটা অত্যন্ত আকর্ষণীয় লাগছে ব্যাপারটা দেখতে। আর এখানে শিল্পীরা দিন রাত কাজ করছে, অক্লান্ত পরিশ্রম করছে, অনেকজন মিলে কাজ করছে, যেটা সত্যি মানে দেখতে এতটা ভালো লাগছে। তোমরা না এলে, এখনো পুরোটা তৈরি হয়নি তাই এত সুন্দর দেখতে লাগে। এখনও পুরোটা তৈরি হয়নি, এত ভালো লাগছে। আর পুরোটা কমপ্লিট হওয়ার পর এটা যে কী লাগবে সেটা সত্যিকারে তোমরা মানে যতক্ষণ না দেখবে ততক্ষণ তোমরা ধারণা করতে পারছো না যে এত সুন্দর এটা লাগছে। কি বলিস? একদম। এইখানে অ্যাকচুয়ালি আমরা কোইন্সিডেন্টালি চলে এলাম, আমরা বাড়ি যাওয়ার জন্যে, মা ব্রিজ ধরার জন্য আমরা অ্যাক্রোপলিসে আমার ভাইকে দেখাতে এনেছিলাম যে আমি এখানে জীবনের একটা বছর খুব সুন্দরভাবে কাটিয়েছি। আর কোইন্সিডেন্টালি এখানে আমরা ঢুকে পড়লাম, ঢুকে দেখি নব উদয় সংঘের এত সুন্দর একটা ভাবনা, যেই ভাবনায় গড়ে উঠছে এত সুন্দর একটা দুর্গামাই আমাদের এখানে টেনে নিয়ে এসেছে। সত্যিকারে এত সুন্দর একটা থিম, যেটা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। তো এখানেই দেখতে পেলে যে মা দুর্গা তৈরি হচ্ছে, এখানেই সেজে উঠছে। তো সেই সব জিনিস, আর সাথে হচ্ছে নব উদয় সংঘ। তো খুব শিগগিরই তোমরা দেখতে পাবে, আর মাত্র 10 দিন বাকি। অপূর্ব একটা ফুলের মতন তৈরি করেছে, কিন্তু এটা কোনো রকম প্লাস্টিক, ফাইবার বা অন্য কাঠের জিনিস নয়, এটা পুরোটাই হচ্ছে লোহার। তো সেইটা দিয়ে এতটা রিয়ালিস্টিক লাগছে যে কি বলবো। এখানে বাইরেও তৈরি হচ্ছে কিছু স্ট্রাকচার, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানেও কিছু স্ট্রাকচার তৈরি হচ্ছে, যে স্ট্রাকচারগুলো ভেতরে নিয়ে যাবে। ভেতরে পজিশন নেই, আর ওই জন্যে এখানেই বাইরের দিকটা করে স্ট্রাকচারগুলো বানিয়ে নিচ্ছে। বানিয়ে নেওয়ার পর এটা এই ভেতরে নিয়ে যাবে এবং সেটাকে এস্টাবলিশ করবে, এই জিনিসটা রাখবে। পজিশন আছে, নিশ্চয়ই রেখে দেবে। দারুণ প্ল্যান করে বানাচ্ছে তাই। রিয়েলি। তো প্রাকৃতিক ভারসাম্য নিয়ে এরা এত সুন্দর একটা ভাবনা ভেবেছে, যে ভাবনাটা এখানে না এলে আমরা বুঝতেই পারতাম না। তুই কি করছিস পিছনে? ভারসাম্য করছি। তো সত্যিকারের হেভি লাগলো। আর তোর কেমন লাগলো বল? দারুণ, যতগুলো এখন অবধি করেছি এইটা আমার কাছে অন্তত বেস্ট। সিরিয়াসলি বেস্ট, কারণ এখানে আমি কোইন্সিডেন্টালি ভাইকে নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমরা যে এত সুন্দর দেখতে পেয়ে যাব সত্যি অভাবনীয়। তো তোমরা এখানে আসো, আশা করি মহালয়া বা প্রথমার দিনকেই এটা উদ্বোধন হয়ে যাবে। তোমরা এখানে আসো, আর এসে তোমরা বলো, জানাও। এবছর যা হচ্ছে এখানে মোটামুটি ভিড় উপচে যাবে। রিয়েলি সময় মতো করে আপনারা চলে আসবেন, একদম একদম মিস করা যাবে না একদম একদম। কি হলো রে? দরজা খুলুন, কেউ আছেন?